আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রিপারেশনে তোমরা খুব ব্যস্ত আছো। তো তোমাদের মধ্যে অনেকেরই একটা প্রশ্ন যে এবছর হাজী মোহাম্মদ আলীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হবে নাকি না। যেহেতু দীর্ঘ 4 বছর ধরে হাজী মোহাম্মদ আলীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছে আছে এবং 4 বছর একটা বিরাট গ্যাপ, এই গ্যাপের পরে নিজস্ব পদ্ধতিতে যে ভর্তি পরীক্ষা হচ্ছে, এই ভর্তি পরীক্ষার কোশ্চিনটা বিগত 2019-20 থেকে তার আগের যে সালগুলো আছে সেগুলোর মতোই হবে কি। তো আজকের ভিডিওতে সেটাই জানার চেষ্টা করব। প্রথমত, কোনো ভার্সিটি তার কোশ্চিন প্যাটার্ন বা প্রশ্ন কী ধরনের হবে এটা তারা জানায় না। তারা শুধুমাত্র একটা মানবন্টন দেয় যে এই সাবজেক্টের উপর পরীক্ষা হবে। বাট দেখা যায় তাদের একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো হয়, সেটা যে বিশ্ববিদ্যালয়ে তুমি দেখো না কেন, হাইদাস থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, সব বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা প্যাটার্ন আছেই। কিন্তু দেখো, প্রথম কথা, এটার উত্তর 50-50, প্যাটার্ন চেঞ্জ হতে পারে আবার নাও হতে পারে। এখন বলবা যে ভাইয়া বিষয়টা কেমন হয়ে গেল না। হ্যাঁ, আমি এই ভিডিওতে এই জন্যই তোমাদের বলবো যদি প্যাটার্ন চেঞ্জ হয় তাহলে তোমরা কিভাবে পড়বা বা কিভাবে প্রিপারেশন নিলে প্যাটার্ন চেঞ্জ হোক বা না হোক কোনো এফেক্ট পড়বে না। আমি কিন্তু সেই নিয়েই কথা বলবো। তো প্রথম কথা, যে 50-50 কেন, আসলে বিষয়টা কি, 2019 সাল এবং তার পরবর্তীতে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাঠামো পরিবর্তন হয়েছে, যদি বলি সরকার পরিবর্তন হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা ছিল তারা পরিবর্তন হয়েছে। তো অনেক কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে গেছে এই সময়টা। তো যার কারণে দেখা যাবে যে এর আগের যে প্যাটার্নটা ছিল সেটা পরিবর্তন হতেও পারে। আবার এমন হতে পারে, যেহেতু কোশ্চিন টিচারাই করে, তারা প্রিভিয়াস হাইদাসের যে প্যাটার্নটা আছে সেটা, তার যে ঐতিহ্য আছে এটা ধরে রাখার জন্য প্রিভিয়াসটা রাখতে পারে। তো আমরা যে কাজটা করব, আমরা ধরে নিব যে 50-50 এবং আমরা এই 50-50 এর মাঝে কিভাবে প্রিপারেশন নেব সেটা কি। দেখো, হাজিদের সাথে তুমি যদি কোশ্চিন প্যাটার্ন দেখো, আমি যদি সিডি ইউনিটের কথাই বলি, ইংলিশের ক্ষেত্রে তোমাদের যে আসে যে টপিকগুলো, ভয়েস, ন্যারেশন, ভার্ব, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, সিনোনিম, অ্যান্টোনিম, তুমি আমাকে বলো এই টপিকগুলো অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য কি ইম্পর্টেন্ট না? অন্য ভর্তি পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট না? আসলে যে টপিকগুলো হাইদাসে আসে সেগুলো কিন্তু অন্য ভার্সিটির জন্যও ইম্পর্টেন্ট, অর্থাৎ এগুলোই ইম্পর্টেন্ট টপিক। দ্যাটস মিন যদি প্রিভিয়াস কোশ্চেন প্যাটার্ন যেটা আছে সেটাও নিয়ে যদি তুমি প্রিপারেশন নাও, তবুও কিন্তু তোমার ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু পড়া হচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যেতে পারে হাজিদের যেমন ফার্স্ট পেপার থেকে কম কোশ্চিন আসে, তো আসেই না, কিন্তু দেখা যেতে পারে একেবারে এক দুটা আসতেই পারে যদি চেঞ্জ হয় প্যাটার্নটা। কিন্তু ওভারঅল দেখা যাবে যে 60 থেকে 70% কিন্তু তোমার আগের প্যাটার্নই ফলো হবে বা আগের টপিকগুলোই আসবে। তাহলে কি বাকি 30% তোমরা কিভাবে পড়বা? হ্যাঁ, দেখো, যারা সায়েন্সের আছো তারা কি করবা, প্রথমত তোমার যদি একটা অধ্যায়, সাপোজ কোষ ও এর গঠন, বায়োলজির যে অধ্যায়টা, এই অধ্যায়টার ক্ষেত্রে তুমি যে কাজটা প্রথমেই করবা সেটা হলো প্রথম থেকে শেষ পর্যন্ত অন্ততপক্ষে একবার রিডিং পড়বা, গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়বা এবং যে কোনো সহায়ক বই থেকে এগুলোর ইনফরমেশনগুলো পড়ে নিবা এবং কোন কোন ইম্পর্টেন্ট পার্টগুলো আছে, ওই চ্যাপ্টারের মধ্যে কোনটা থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো একটু ভালো করে পড়ে ফেলবা। মানে মেইন কথা হলো যে তোমার একটা ফুল যেন ওই অধ্যায়ের কনসেপ্ট মাথায় থাকে, যে কোশ্চিন যেভাবে আসুক না কেন আমি যেন উত্তর দিতে পারি। সেম ভাবে আমি বলবো এই আর্টস এবং বাকি যে আর্টসের সাবজেক্টগুলো আছে বা কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেক্ষেত্রেও তোমরা কাজ করবা। প্রথমে মেইন যে বেসিক থিমটা এটা তুমি তোমার মাথার মধ্যে স্টোর করে নিবা। তোমার যদি সাপোজ সমাজ থেকে প্রশ্ন আসে, উপসর্গ থেকে প্রশ্ন আসে, তো তুমি উপসর্গ পার্টটা খুব ভালো করে পড়ো, তাহলে কি হবে, তোমার যেভাবেই আসুক না কেন তুমি কমন পাবা। দেখো, এই যে বাংলা প্রথম কথা তোমার পড়তেছি, সেকেন্ড পার্টের যে টপিকগুলো থেকে হাজির প্রশ্ন আসে সেগুলো সব বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, এখানের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্ন প্যাটার্ন কেমন আসে, হাজির যেমন একসাথে দেখা যায় ভয়েস দুটা থাকে, একসাথে ন্যারেশন থাকে, দেখা যায় শব্দ থেকে দুইটা মাস্ট বি থাকে, এইরকম প্যাটার্নটা একটু চেঞ্জ আসতে পারে। কিন্তু তোমরা যদি প্রিপারেশনটা ওভারঅল মেইন অধ্যায় ভিত্তিক এবং ভালো করে নাও, তাহলে এগুলো তোমাদের কাছে কোনো ফ্যাক্টই হবে না, চেঞ্জ হোক বা না হোক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের হাতে খুবই কম সময় আছে, মোটামুটি 20 দিন। এই 20 দিন চেষ্টা করো একদম পুরো সময়টা দেওয়ার জন্য এবং বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত তোমার প্রিপারেশনটা ক্লিয়ার করো। সময় একটু বেশি দাও, আগে যদি 8 ঘন্টা করে দিয়ে থাকো এখন 10 ঘন্টা করে দাও, একটু বাড়ায় দাও, ইনশাল্লাহ চান্স হবে।
আমি আমার গল্প বলি যে আমি 15 দিন পড়াশোনা করে হাজবেন্ডের চান্স পেয়েছি, এখনো 15 দিনের চেয়ে বেশি সময় আছে। সো আমি যদি পারি তুমিও পারবা। তো আজকে পর্যন্তই, টেক কেয়ার, গুড বাই।